আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমরা কম বেশি সকলে আলু পরোটা পছন্দ করি, তবে বানানোর ঝামেলার জন্য অনেকেই খেতে পারি না। তবে আজ একদম বেলাবেলির ঝামেলার ছাড়া আলু পরোটার রেসিপিটা শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে ও সহজও লাগবে। চলুন তাহলে রেসিপি দেখে আসি। এখানে আমি পরোটা বানানোর জন্য নিচ্ছি 1.5 কাপ আটা। আমি আমার পরিমাণ মতো নিচ্ছি, আপনারা কম বেশি করেও নিতে পারেন, সমস্যা নেই। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, অর্থাৎ স্বাদ মতো। এখন আটা ও লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে অল্প অল্প পানি দিয়ে একটি লিকুইড ব্যাটার তৈরি করে নিব। আমি আগেই বলেছি বেলাবেলির কোনো ঝামেলা নেই, এজন্য ব্যাটারটা লিকুইডভাবে তৈরি করে নিচ্ছি। তো দেখুন, এক্ষেত্রে পানিটা একেবারে ধাপ করে দেওয়া যাবে না, ধাপে ধাপে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তা না হলে কিন্তু খুব বেশি পাতলাও হয়ে যেতে পারে। ব্যাটারের কনসিস্টেন্সিটা থাকবে একদম মাঝামাঝিতে, খুব বেশি ভারী বা খুব বেশি পাতলা না। আমি এখানে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে মেখে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন, সেটাও সুবিধা হবে। আপনারা আপনাদের সুবিধা মতো করে নিতে পারেন। তো অনবরত নেড়ে চেড়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। দেখুন ব্যাটারটা ঠিক এরকম থাকবে। এখন এটাকে আমি একপাশে রেখে দিচ্ছি। আমি 4টা আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেগুলো এখন গ্রেট করে নিব। আলুগুলো এখনও ঠান্ডা হয়নি, অনেকটা গরমই আছে। তো আমি সবজি গ্রেটারের সাহায্যে এগুলো গ্রেট করে নিচ্ছি। এখানে কিন্তু আমি 3টে মরিচও কেটে নিয়েছি, কাঁচা মরিচ। তো একটা আলু আমি রেখে দিচ্ছি, 3টা আলুই হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে লবণ আর মরিচটাই দিয়েছি। এখন ভালো মতো মেখে আমি সরাসরি সেই লিকুইড ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা হাফ চামচ। সবশেষে দিচ্ছি 1 চামচ সয়াবিন তেল। তেলটা দিলে এর বাইন্ডিংটা খুব ভালো হয়, ফেটে যাবে না, আর অনেক সফট হবে পরোটাগুলো। এখন আবারও সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত এগুলো ভালো মতো মিশে যায়। তো আমি হুইক্সের সাহায্যে করছি, একটু দেরি হচ্ছে। আপনারা যদি চান হাত দিয়ে খুব ভালো মতো এগুলো মেখে নিতে পারেন। তো দেখুন অনবরত নেড়ে চেড়ে এটা মেখে নিচ্ছি, তবে এটা খুব ভারী হওয়া যাবে না, এর জন্য আমি আবারও একটু পানি দিয়েছি। পানি দিয়ে এটা একটু পাতলা করে নিচ্ছি। পরাঠা তৈরির জন্য ব্যাটারটা একদম রেডি। দেখুন, এগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখন একটি ফ্রাই প্যানে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে দিচ্ছি। খুব বেশি তেল দেওয়া যাবে না, আমি প্রথমেই তেল দিয়ে দিচ্ছি। তো ব্রাশ করে নেওয়া হয়ে গেছে। এখানে এখন আমি একটি হাতার সাহায্যে ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 2 হাতা ব্যাটার দিয়ে এভাবে চারপাশে ছড়িয়ে দিচ্ছি, ঠিক গোল করে দিচ্ছি। আপনারা যদি চান ছোট, তাহলে ছোট করে তৈরি করে নেবেন, বড় চাইলে বড় করে তৈরি করে নেবেন। তো দেখুন আমি ছড়াতে ছড়াতে বড় করেই তৈরি করে নিয়েছি। এই যে দেখুন, এটার কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে, তবে এখন উল্টানো যাবে না। কালারটা যখন পুরোপুরি চেঞ্জ হয়ে আসবে তখন এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। দেখুন, তো এভাবে উল্টিয়ে দিয়ে উপর পাশটাতে একটু তেল ব্রাশ করে দিচ্ছি, আর এপাশে তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেলে একটু চেপে চেপে ফুলিয়ে নিব। এই পরোটাগুলো যদি নাও ফুলে তাও কিন্তু খেতে খুবই ভালো লাগে। তারপরেও দেখুন পরোটাগুলো খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে। তো একটু চেপে চেপে দিলে কিন্তু খুব সুন্দর করে ফুলে যাবে। আর চুলার জালটা অবশ্যই মিডিয়াম টু লো এর মাঝামাঝি রাখতে হবে। আমি এখানে ভিডিওটা আনকাট রাখার চেষ্টা করেছি, যেন আপনারা খুব ভালো মতো বুঝতে পারেন যে একটা পরোটা তৈরি হতে কত সময় লাগতে পারে। এই শীতে অবশ্যই এরকম পরোটা ট্রাই করে দেখবেন। একদমই ঝামেলা হয় না, সকালে ঝটপট বানিয়ে নিতে পারবেন আলু পরোটা। আর পুর বের হয়ে যাওয়ারও কোনো ঝামেলা নেই। আলুর পুর ভরে বেলতে কিন্তু অনেকেই পারে না, বা ফেটে যায়, বের হয়ে যায়। তো এভাবে তৈরি করে দেখতে পারেন, খুবই সহজ লাগে। তো দেখলেন তো পরোটাটা মাশাআল্লাহ অনেক ভালো ফুলেছে। তো এভাবে আমি একটা পরোটা বানিয়ে নিয়েছি, এটাকে এখন নামিয়ে নিব। খুব ভালো মতো সেঁকে নিয়েছি, আর উপরটা হয়েছে মুচমুচে, ভেতরটা সফট একদম। আমরা যেভাবে বেলে তৈরি করি সেরকমই, কিন্তু স্বাদের একটুও পরিবর্তন নাই। তো একটা নামিয়ে নিয়েছি, পরবর্তীতে কিন্তু আমি তেল ব্রাশ করিনি। দেখুন এভাবেই দিয়ে দিচ্ছি। এই পরোটাগুলো একদমই ওরকমই করে তৈরি করে নিব। তো সবগুলো দেখালে তো অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। আমি অফ ক্যামেরায় সবগুলো পরোটা বানিয়ে নিয়েছি। দেখুন কতগুলো পরোটা হয়েছে এই সামান্য আটা দিয়ে। তো পরোটাগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে, এখনও অনেকটাই গরম আছে। এভাবে পরিবেশন করে দিচ্ছি। বানাতে বানাতে কিন্তু 1-2টা খাওয়াও হয়ে গেছে। দেখুন কতটা সফট, মোলায়েম। আর এর স্বাদের কথা কি বলবো, আপনাদের অবশ্যই তৈরি করে খেয়ে দেখতে হবে। অনেক মজা লেগেছিল। আলু পরোটা তো খেতে এমনিতেই মজা লাগে। তো দেখুন আমি ছিঁড়ে ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি কতটা নরম। প্রিয় দর্শক, ভিডিও ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।